ওয়ানের 53 পেজ। আশা করি আমরা পাইছি। এর আগে যেহেতু একটা অঙ্ক করাইছি, তার মানে আমরা একটু হলো বুঝতে পারছি। আগের ক্লাসে রিপিটেড মেথডটা করিয়েছিলাম। আজকে আমরা সেইটার ধারাবাহিকতায় নতুন আরেকটা অঙ্ক করব। এই অঙ্কটা প্রবলেম C15, পেজ 5.1, 53। এখান থেকে অঙ্কটা করব। পেজ 5.1, 53। তাহলে আমরা খেয়াল করি। দেখো, বলা হয়েছে এ বি অ্যান্ড সি, এবিসি ওয়ার্কস লিমিটেড হ্যাজ থ্রি প্রোডাকশন ডিপার্টমেন্ট। তার তিনটা প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে। আর টু সার্ভিস ডিপার্টমেন্ট, দুইটা সার্ভিস ডিপার্টমেন্ট আছে। এই তিনটা প্রোডাকশন, দুইটা সার্ভিস ডিপার্টমেন্টের ফলোইং ডিটেলস আর অবটেন ইন রেসপেক্ট অফ দেয়ার ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2023। 2023 সালের জানুয়ারি মাসের তথ্যগুলো বিস্তার আকারে দেওয়া আছে। প্রোডাকশন ডিপার্টমেন্ট এ বি সি, সার্ভিস ডিপার্টমেন্ট এক্স ওয়াই। প্রোডাকশন ডিপার্টমেন্টের ওভারহেড গুলো বলছে টোটাল ওভারহেড অ্যাজ ডিস্ট্রিবিউশন সামারি। প্রোডাকশন ওভারহেড অ্যাজ ডিস্ট্রিবিউশন সামারি, এটা বলা হয়েছে। প্রোডাকশন ওভারহেড ডিস্ট্রিবিউশন সামারিতে আমাদের বিভিন্ন রকমের টাকা দেয়া আছে। 2000 টাকা, 2800 টাকা, 2500 টাকা, 700 টাকা, 1400 টাকা, এরকম করে মান দেয়া আছে। আর বেসিস অফ ডিস্ট্রিবিউশন অফ সার্ভিস ডিপার্টমেন্ট এক্সপেন্স এক্স ওয়াই, এগুলোর যে বর্ণনা দেয়া আছে সেটার বিভিন্ন রকম পার্সেন্ট দেয়া আছে। সেটা হলো এক্স এর পার্সেন্ট আছে হলো 20, 40, 30 আর হলো 10। ওয়াইরও এরকম করে পার্সেন্ট দেয়া আছে। ইউ আর রিকোয়ার্ড টু শো দ্য অ্যাপ্রক্সিমেট অফ সার্ভিস ডিপার্টমেন্ট ওভারহেড টু প্রোডাকশন ডিপার্টমেন্ট আন্ডার স্যামলটেনিয়াস ইকুয়েশন মেথড। প্রথম যেটা বলছে। সেকেন্ড বলছে রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড। একটা বলছে স্যামলটেনিয়াস ইকুয়েশন মেথডে অঙ্কটা করতে, আর একটা বলছে রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডে করতে। রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড প্রথম যে অঙ্কটা করলাম সেটার মতো, আর ইকুয়েশন মেথডটা আমাদের নতুন। এখন এই অঙ্ক আমরা আজকে দুটাই করব একসাথে, দুইটাই করব। প্রথমটা আগে শেষ করে ইকুয়েশন মেথডটা এটা আমরা আজকে প্রথম করতেছি। আর রিপিটেড মেথডটা আমরা তো লাস্ট ক্লাসে করছিলাম, আবার আমরা দেখব। এই চ্যাপ্টারে টোটাল আমরা 5 মেথডের অঙ্ক শিখতে হবে। প্রত্যেকটা মেথড অল্প অল্প করে অঙ্ক শিখলেও আশা করি তোমরা পরবর্তীতে যে কোনো অঙ্ক আসুক বানায় বানায় করতে পারবা। আজকে আমাদের উদ্দেশ্য হলো ইকুয়েশন মেথডটা করা। আর ইকুয়েশন মেথডটা তোমাদের ভালো বুঝতে হবে। আমি এখানে একটু প্রোডাকশন ডিপার্টমেন্ট আর সার্ভিস ডিপার্টমেন্ট গুলো লিখবো, হ্যাঁ। তোমাদের লেখার দরকার নাই, তোমাদের তো বই আছে, বোঝানোর জন্য আমাদের এটা লিখতে হবে। প্রোডাকশন ডিপার্টমেন্ট এ বি সি, সার্ভিস ডিপার্টমেন্ট এক্স ওয়াই, এভাবে মান দেওয়া আছে। আমি শুধু পার্সেন্টেজটা লিখবো। এক্স ওয়াই, এক্স বরাবর ওয়াই বরাবর পার্সেন্ট আছে, এই পার্সেন্ট গুলো আমি লিখবো। শুধু আমার অতটুকুই দরকার। এখন এক্স বরাবর যে পার্সেন্ট গুলো আছে, এক্স বরাবর পার্সেন্ট আছে 20, 40, 30, 10। এখানে আছে হলো 20%, 20%, তারপরে 30%, পরে আছে 40%, আর এখানে আছে হলো 10%। আর ওয়াই বরাবর পার্সেন্টেজটা একজনে বলো আমাকে, তাহলে আর আমার ওদিকে যেতে হবে না। ওয়াই বরাবর পার্সেন্ট কত কত আছে? 30, 30%, 20%। 30, 20, 30, 20। আচ্ছা, এখানে একটা ভুল লেখা হয়েছে তাই না? এটা 40।
আর এটা হলো 30। আচ্ছা, এটা হলো 30%, 20%, আবার 30%, আবার 20%। স্যার এই ছকটা কি করে নিতে হবে আমাদেরকে? না না না, আমাকে বুঝাইতে বুঝাইতে এই ছকটা আমাকে এখান থেকে দেখাইতে হবে। হ্যাঁ, বই থাকলে তো এখানেই দেখাইতাম। যে কারণে আমি এখানে তুলে নিছি, কারণ আমার এখান থেকে বোঝাইতে হবে, পার্সেন্টেজটাকে কাউন্ট করা শিখাইতে হবে। এই কারণে আমি এটা উঠাইছি, যাতে তোমরা বোর্ড থেকে সরাসরি দেখে বুঝতে পারো। আর একবার বুঝলে দ্বিতীয়বার আর লাগবে না। হ্যাঁ, আমি কিছু টেকনিক দেখাই দেবো, তাহলেই পারবা। এখন আমাদের যে কাজটা করছে যে, এটা প্রোডাকশন ডিপার্টমেন্ট এবিসি আর সার্ভিস ডিপার্টমেন্ট এক্স ওয়াই, এই সার্ভিস ডিপার্টমেন্টের পার্সেন্ট গুলো দ্বারা প্রোডাকশনের মধ্যে ওভারহেড বন্টন করে দিতে বলছে। আর ওভারহেড প্রশ্ন তো দেয়াই আছে, যে এর ওভারহেডের পরিমাণ কত দেওয়া আছে, কত একটু। এ আসলে 2,2800। যদি আমি ওভারহেডটা এখানে একটু লিখে রাখি, তাহলে এখানে হলো 2,000 আছে, এখানে আছে 2,800, তারপরে এটা কত? স্যার 2500। হ্যাঁ, এখানে হলো 2,500, তারপরে 700। 700, 1400। 1,400। এটা হলো প্রাইমারি ওভারহেড। এই যা উঠাইছি এটা তোমাদের তো প্রশ্নে দেওয়াই আছে, আমি বোঝানোর জন্য উঠাইছি। এখন আমাদের কাজ হলো ইকুয়েশন মেথডটাই অঙ্কটা সলভ করা। আমরা ইকুয়েশন মেথডে অঙ্ক সলভ করব। আমরা একটু বুঝে নিব ইকুয়েশন মেথড বেশি বেশি পরীক্ষায় আসে, মানে দুইটা মেথড সবচেয়ে বেশি আসে। একটা হলো রিপিটেড মেথড, আর একটা হলো ইকুয়েশন মেথড। দুইটা থেকে তুমি কনফার্ম অঙ্ক পাইবা। তবে এখন কথা হলো যে বই থেকে হুবহুব আসে না, এই ফোর্থ ইয়ার থার্ড ইয়ারের অঙ্ক কি করে বানাইয়া দেয় অ্যামাউন্ট গুলো, এই যে পার্সেন্ট গুলো বানাই দেবো, অ্যামাউন্ট গুলো বানাই দেবো। আবার এমনও অঙ্ক পরীক্ষায় আসছে, অনেক সময় দেখা গেল কি এই পার্সেন্ট গুলাই নিজের বানায় নিতে হয়েছে। সে বানানের অঙ্ক আমি শিখাবো ধীরে ধীরে, আস্তে আস্তে করে বুঝে বুঝে শিখাচ্ছি, আমরা চেষ্টা করতেছি বোঝার জন্য। দেখো, এখন আমাদের অঙ্কে দুইটা মেথড বলছে। আমাদের প্রথমটা বলছে স্যামলটেনিয়াস ইকুয়েশন মেথড, আর সেকেন্ড একটা মেথড বলছে সেটা হলো রিপিটেড মেথড। এই দুইটা মেথডে অঙ্কটা করতে হবে। রিপিটেড আমরা প্রথমবার করছি, এটা আমি আবার আজকেও দেখাবো। এই ইকুয়েশন মেথডটা আমরা আজকেই প্রথমে শিখবো। এখন ইকুয়েশন মেথডটা শিখতে গেলে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো এক্স ডিপার্টমেন্ট ওয়াই ডিপার্টমেন্ট অর্থাৎ সার্ভিস। আমি যদি বলি এক্স এর টাকা কত, তাহলে অবশ্যই তোমরা বলবা এক্স এর টাকা হলো 700। আর ওয়াই এর টাকা কত, তাহলে ওয়াই এর বলবা হলো 1,400। আমাদের কাজে হলো এক্স এর টাকা আর ওয়াই এর টাকা, এই 700 আর 1,400, এই দুইটা টাকাকে এ বি সি এর মধ্যে ভাগ করে বিলি বন্টন করে দেয়া। এটা হলো আমাদের মূল কাজ। এখন বন্টনের জন্য আমাদের যে প্রথম মেথডটা ইকুয়েশন মেথড, এটার জন্য পার্সেন্ট গুলো কাউন্ট বুঝতে হবে। তোমরা একটু যদি আমার সাথে খেয়াল করো, দেখো এক্স বরাবর পার্সেন্ট যেগুলো আছে একটু খেয়াল করো। এক্স বরাবর 20%, 40%, 30% আর 10% এরকম করে আছে। তোমরা অবশ্যই খেয়াল করবা যে এগুলোর যোগফল অলওয়েজ 100 হতে হবে। কখনো যদি 100 না হয় তাহলে বুঝবো অঙ্কে ভুল আছে। তার মানে 100 হতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে 100 আছে, কারণ এখানে হলো 60, 90, 10, 100। আবার এই বরাবর যদি পার্সেন্ট গুলো দেখি, এখানেও দেখবো কি সবসময় 100%। এখন যদি আমি এক্স এর পার্সেন্ট গুলোকে বলি, অবশ্যই মনে রাখবা সারিতে কলামে যেভাবেই এক্স এর হোক সেটাই এক্স এর মান হবে। এখন এক্স এর মানগুলো দেখো, এক্স বরাবর প্রথম হলো আহ কত পার্সেন্ট, 20%, তাহলে বলতে পারবো এক্স এর টাকা এ ডিপার্টমেন্টে বন্টন করে দেব 20, এক্স এর টাকা বি ডিপার্টমেন্টে বন্টন করে দেব 40, এক্স এর টাকা অর্থাৎ এই 700 টাকা সি ডিপার্টমেন্টকে দিয়ে দেব কত, এক্স এর টাকা সি ডিপার্টমেন্টকে দিয়ে দিব হলো এত, আর ওয়াই ডিপার্টমেন্টকে দিয়ে দিব এত। ঠিক একই রকম ভাবে এটাও ওয়াই গুলোর এইভাবে এভাবে বন্টন করে দিব। এটা আমাদের মূল বিষয়। ইকুয়েশন মেথডে যেটা দিয়ে জানতে হবে সেটা হলো এক্স ওয়াই থেকে কতটুকু বন্টন করবে, এক্স ওয়াই টাকা কতটুকু বন্টন করবে। এক্ষেত্রে আমরা কি করব জানো, যখনই এক্স এর টাকার পার্সেন্ট বাই করতে বলবো, কখনো বলি এই যে সবাই টাইম মতো জয়েন করে না, এরপরে আর অটো দিয়ে দেবো। টাইম মতো জয়েন না করলে গেছাং আটকাই যাব। আমি ইকুয়েশন মেথডে তোমাদের একটা কথা সবসময় বলবো, যে তোমরা সবসময় দেখবা
এক্স ওয়াই থেকে কত অংশ পাবে, বা ওয়াই এক্স থেকে কত অংশ পাবে, এইরকম কথা যখনই জিজ্ঞেস করব তখন তোমরা কি করবা? আমি যখনই বলবো এক্স ওয়াই থেকে কত পাবে, আমার এমন বললাম এক্স ওয়াই থেকে কত অংশ পাবে, এই প্রশ্ন যদি কখনো করে, ও মা গো, টিপ দেওয়া শুরু করে দিছে বাদ, মানে উপরে বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি যদি কখনো এরকম কোশ্চেন করি যে এক্স ওয়াই থেকে, এক্স ডিপার্টমেন্ট ওয়াই থেকে কত অংশ পাবে, পাবে। আবার এটার উল্টাও যখন প্রশ্ন করব, ওয়াই এক্স থেকে কত অংশ পাবে, এই প্রশ্নের উত্তর তোমরা জানতে হবে। এটা কিভাবে আমরা দেখব? যখনই আমি এরকম বলবো যে সার্ভিস ডিপার্টমেন্ট, অবশ্যই আমি এই দুইটাই বলবো সবসময়, সার্ভিস এক্স আর ওয়াই, এটাই বলবো। এখানে নাম এক্স আই ওয়াই আছে, এখানে এম এন পি কিউ যে কোনো নাম দেয়া থাকতে পারে। যখন আমি প্রথম প্রশ্ন করব এক্স ওয়াই থেকে কত অংশ পাবে, তাহলে তোমরা কি করবা, তখন আমাকে বলবা যে এক্স নিজের টাকা আছে হলো 700 টাকা, তাহলে এক্স 700 টাকা পাবে, প্লাস ওয়াই থেকে একটা অংশ পাবে। এখন ওয়াই কত সেটা একটু দেখো। আমরা কি করব, এই এক্স বরাবর যাব, যাওয়ার পরে দেখো যখন এখানে প্রশ্ন বোঝা গেছে যে উপরের থেকে এক্স দেখবো, দেখো এই যে উপরে এক্স আছে, এই বরাবর নিচে নামলে একটা পার্সেন্ট পাচ্ছি, সেটা কত? 20। এই যে এক্স ওয়াই থেকে কত অংশ পাবে সে কথাটা যখনই বলবো, তখন তুমি বলবা এক্স নিজের আছে 700 টাকা, সে 700 টাকা প্লাস একটা অংশ ওয়াই থেকে নিব, তখন ওয়াইটা কত? সেটা হলো এই যে এক্স বরাবর, আমরা নিচের দিকে কলামে দেখবো, নিচে এক্স বরাবর প্রথমে হাইফেন আছে মানে কিছু নাই, তারপর আছে 20, তাহলে তখনই দেখবা 20% পাবে। এখন বলবা 20% পাবে কার? দেখো এই 20 বরাবর যদি আমি এদিকে আসি, তাহলে দেখো আমি ওয়াই কে খুঁজে পাইতেছি, তাহলে তোমরা তখন বলবা 20% অফ ওয়াই, তার মানে এক্স ওয়াই থেকে 20% পাবে, এক্স ওয়াই থেকে 20% পাবে। এই হইলো আমাদের প্রথম ফাংশন, এটা মনে রাখতে হবে, হ্যাঁ। সেকেন্ড যে বিষয়টা দেখো, এখন আমি যদি বলি আবার এইটার প্রশ্নের কথা বলি যে ওয়াই এক্স থেকে কত পাবে, তখন তোমরা বলবা যে স্যার ওয়াই নিজেরই তো আছে হলো 1400, তাই সে নিজের অংশ তো নিজে পাবে, পাশাপাশি একটা অংশ এক্স থেকে দখল করার চেষ্টা করবে। তাহলে আমরা এই যে কার কাছ থেকে ওয়াই, তাহলে এই যে ওয়াই দেখবো উপরে, এই বরাবর নিচে নামার পরে দেখো একটা পার্সেন্ট পাচ্ছি, সেটা হলো 10, এই পার্সেন্টেজটা পাইতেছি 10। এখন এই যে 10, তাহলে আমি লিখতে পারি 10% অফ, কি লিখবো? এক্স, কারণ কেন, এই 10 বরাবর যদি এদিকে তাকাও তুমি দেখো এক্স কে দেখতে পাচ্ছ, এই জন্যই এটা এক্স। এই যতটুকু বলছি এতটুকু তোমাদের বুঝতে হবে, যদি এইটুকু ফাইন্ড আউট করতে পারো, ইকুয়েশন মেথড তোমাদের জন্য একদম সহজ। ম্যাক্সিমাম মানুষে এটা পারে না। এখন এটার সহজ কৌশলটা কি? সেটা হলো, মনে রাখবা যখনই প্রশ্ন এইখানে এই হাইফেন থাকবে তখন নিচেরটা ধরবা, আবার যখন হাইফেন থাকবে তো উপরেরটা ধরবা, মানে নাই মানে নিচেরটা বা উপরেরটা। তার মানে এক্স এর যখন ধরবো, এই এখানে যখন হাইফেন তখন এইটা ধরবো, আর ওয়াই থাকলে এটা ধরবো। এখন এই বিষয়টাই আমাদের গণনার বিষয়। এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, যে আমরা যখন এক্স এর কথা বলবো তাহলে এক্স এর নিজের যে টাকা আছে 700 সেটা লিখবো, পাশাপাশি ওয়াই থেকে 20% লিখবো। আমরা কেন লিখবো? কারণ এক্স বরাবর নিচের দিকে তাকাইলে আমি একটা পার্সেন্টেজে দেখতে পাচ্ছি, সেটা হলো 20, আর 20 বরাবর যদি আমি ডান সাইডে তাকাই তাহলে আমি ওয়াই কে দেখতে পাচ্ছি, তাহলে বোঝা গেল এক্স ওয়াই থেকে 20% সামলায়া লইব। আবার একই কনসেপ্টে ওয়াই থেকে যদি বলি তাহলে ওয়াই এর মানটা কত, সেটা হলো ওয়াই হলো টাকা নিজস্ব ক্যাপিটালই আছে, খরচ আছে হলো 1400, প্লাস আমরা ওয়াই বরাবর নিচের দিকে তাকাবো, দেখো একটা পার্সেন্টই দেখতে পাবো এখানে, ওয়াই বরাবর একটা পার্সেন্ট, সেটা কত? 10। এই 10 বরাবর যদি আমি বা পাশে তাকাই তাহলে আমি এক্স কে দেখতে পাচ্ছি, তাহলে আমি বলতে পারি 10% অফ এক্স। এই যতটুকু আমি বুঝাইলাম, এতটুকু সম্পর্কে তোমরা বুঝছো কিনা? আর এটা শর্টকাট সিস্টেমটা তো বললামই, যে যখন হাইফেন থাকবে তখন নিচেরটা নিবা, যখন হাইফেন থাকবে অর্থাৎ বিপরীতটা নিবা, এই যে বিপরীত উপরেরটা আছে, নিচে তো আর নাই উপরেরটা। তাহলে কি হলো,
এক্স বরাবর হাইফেন পাইছি মানে নিচেরটা লব, আর ওয়াই বরাবর হাইফেন পাইছি মানে উপরেরটা নিব। এই হলো আমাদের ফাংশন। এই এতটুকু বুঝছো কিনা জি দেখো। স্যার। আচ্ছা, যদি এতটুকু সবাই বুঝে থাকি তাহলে আমরা ইকুয়েশন মেথড ইনশাল্লাহ করতে পারবো। চলো রিকোয়ারমেন্ট ওয়ানটা আমরা তাহলে শুরু করি। ইকুয়েশন মেথড এই যা বোঝায়। স্যার কত নম্বর অঙ্ক? ইকুয়েশন মেথডের এটা রিকোয়ারমেন্ট ওয়ান করতেছে। আচ্ছা, আমি জানি কত নাম্বার অঙ্ক করতেছি আরেকবার বলো তো। 15 15 নম্বর। অঙ্ক করতেছি, 15 নাম্বার, রাইট। 15 নাম্বার অঙ্ক করতেছি। আচ্ছা, তাহলে ইকুয়েশন মেথড করতেছে, তাহলে আমরা এই কথাটা লিখবো। দেখো, গিভেন এক্স সমান, আমি বোঝানোর জন্য এই অংশটা মুছে ফেলবো, কারণ এটা তো আমি বুঝাইছি, এখন তোমাদের ধরতে হবে। তাহলে আমার সাথে তোমরা একটু দেখবা যে আমি কিভাবে লিখি। আমি লিখছি এক্স সমান, হ্যাঁ, সার্ভিস ডিপার্টমেন্ট এক্স, গিভেন লিখে এমনি লিখে দিই, সার্ভিস ডিপার্টমেন্ট এক্স সমান টাকা 700। আবার সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই সমান টাকা 1400। এটা এটা প্রশ্নেই দেওয়া আছে। এক্স এর টাকা আছে 700, ওয়াই এর টাকা আছে 1400। তাহলে আমরা ওইভাবেই লিখছি যে এক্স এর গিভেন দেওয়া আছে সার্ভিস ডিপার্টমেন্ট এক্স সমান 700, সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই সমান 1400। আচ্ছা, এখন আমরা লিখব অ্যাকর্ডিং টু কোশ্চেন, অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স সমান, এক্স এর মান হলো 700 প্লাস, এখন আমাকে বলো এক্স ওয়াই থেকে কত পার্সেন্ট পাবে? এক্স ওয়াই থেকে কত পার্সেন্ট পাবে? 20%। রাইট। এইটুকু বুঝছো মানে আমি অঙ্ক তোমাদেরকে বুঝাইতে পারছি যে এক্স ওয়াই থেকে কত পার্সেন্ট পাবে। তাহলে সহজে ওয়াই বরাবর সামনের দিকে তাকাইবা, সর্বশেষ যে পার্সেন্টেজটা পাইবা ওই বরাবর উপরে যাইয়া দেখবা এক্স আছে কিনা। যদি দেখো এক্স আছে তাহলে বলবা এক্স ওয়াই থেকে 20% অধিকারী। এখন এটাকে আমরা কি করব, সমাধান করব সাধারণ বীজগণিতের নিয়ম। এক্স এখানে হলো 700, 20% ভাঙাইলে উপরে হলো 20 আর নিচে হলো 100। আর ওয়াই তো ওয়াই এর মতোই থাকবো, এটা জানো। আচ্ছা, পরের লাইনে আমরা কি করব, এক্স সমান 700 প্লাস, আচ্ছা এই 20 কে 100 দ্বারা ভাগ করলে 0.2 হয়, বিশ্বাস না করলে করে দেখো। পরের লাইনে কি করব, আমরা সুতরাং দিব এই এক্সট্রা আর এই অংশটাকে মাইনাস করে নিয়ে আসবো, মানে প্লাস 0.2 ওয়াই আছে, -0.2 ওয়াই সমান 700 টাকা। এটাকে আমরা সমীকরণ 1 লিখব, সমীকরণ ওয়াই 1। এখন এই অংশটারই বিপরীত অংশ আরেকটা আমরা করব, সেটা আবার লিখব অ্যাগেন ওয়াই সমান 1400 প্লাস 10% অফ এক্স। পরের লাইনটা ওয়াই সমান 1400 প্লাস 10% মানে উপরের 10 নিচে 100 এক্স। এরপরে ওয়াই সমান 1400 প্লাস 10-কে 100 দ্বারা ভাগ করলে 0.1 এক্স হয়, করে দেখো একটু। পরের লাইনে এটাকে এপাশে নিয়ে আসবো, তাহলে কি আসবে, ওয়াই মাইনাস, এটা প্লাসে আছে তাহলে মাইনাস হবে, 1 এক্স সমান 1400। সুতরাং -1 এক্স মাইনাস 1 এক্স প্লাস ওয়াই সমান 1400। এটা সমীকরণ 2। দ্বিতীয় সমীকরণটা আমরা সাজায় ফেললাম।
এই সমীকরণগুলোর মাধ্যমেই ইকুয়েশন মেথডটা করতে হয়। তোমরা এই সমীকরণটুকু একটু সাজাও, তারপরে আমি বোঝাবো। আমার কাজ হলো একটা অঙ্ক বোঝানো, তোমাদেরকে যদি আমি একটা অঙ্ক ধরাই দিতে পারি, তোমরা এই মেথডে আর কোনো অঙ্ক করা লাগবে না, দেখবা নিজে নিজে পারতেছো ইনশাআল্লাহ। আচ্ছা, তো স্যার আমরা ওই যে এক্স এর এখানে -2y দিলেন না কেন আগে? এটা এটা না না, এক্স এরটা, এই যে এক্স এরটা যে বের করছেন এখানে, হুম, এখানে কি করছি বলো। এখানে যে -2y টা আগে দিলেন না কেন? মানে আচ্ছা আচ্ছা, -0.2y টা আগে দিলেন না কেন? মাইনাসটা আগে দেই নাই। আচ্ছা আমি বলি, আসলে আমরা তো এটা আগে করি নাই, আমরা করছি কোনটা, শুধু এটা না, এটা তো পরে করলাম, তাহলে এটা তো বাদ, আগে এটা বাদ, মনে করো এটা করেই নাই এখন। আমার সমীকরণ তো এইটা আসছে, তাই তো? তাহলে এক্স আগে, পরে ওয়াই পরে। তাহলে এখানে এক্স আছে, এটাকে প্লাস করে মাইনাস, প্লাস আছে মাইনাস করে এনে লিখছি সমান এত। সমীকরণটাকে সাজাইছি এরকম, মানে প্রথম অংশে এক্স, পরের অংশে ওয়াই। তাহলে একটা সমীকরণ যদি এক্স আগে লিখি ওয়াই পরে লিখি, দ্বিতীয় যে সমীকরণটা হবে তাও তো সেম ভাবে মিলাইতে হবে, অর্থাৎ এক্স কে আগে লিখতে হবে ওয়াই কে পরে লিখতে হবে। তাহলে আমি কি করছি, দেখো আমি যদি এইভাবে লিখে অ্যান্সার করতাম তাহলে হয় না, আমি একটু মুছে দিলাম। মনে করো এটাকে যদি আমি সমীকরণ 2 লিখি, তাহলে দেখো দুইটা সমীকরণের সাথে মিল নাই। মিল নাই কেন? কারণ এটা এক্স আগে, এটা ওয়াই আগে। সমীকরণের বৈশিষ্ট্য হলো সমীকরণকে সমানভাবে লিখতে হবে। অর্থাৎ তুমি যদি এক্স প্রথম সমীকরণে এক্স কে আগে লেখো, দ্বিতীয় সমীকরণকেও এক্স কে আগে লিখবা, কারণ আমরা তো জানি যে সমীকরণ দুইটা দেওয়ার মানে হলো একটা সমীকরণ কাটাকাটি করব, এর মানে হলো সমান পার সাজাইতে হবে। এখন তুমি যদি বলো যে আমি কি ওয়াই কে আগে রাখবো এক্স কে পরে রাখবো, এভাবে সাজাইতে পারি? হ্যাঁ পারি। যেমন এইটাকে যদি আমি এভাবে লিখতাম যে -2y+x=700, এটাকে সমীকরণ 1 লিখলাম, তাহলে ওয়াইটা আগে, দেখো এখানে ওয়াইটা আগে আছে, তখন এখানে আবার মিলটা গেছে, মিলে গেছে, দেখো এখানে ওয়াই আগে, এখানে ওয়াই আগে, এক্স পরে, এখানেও এক্স পরে। কিন্তু আমি তো এটা করি নাই, আমি কি করছি, এক্সটাকে আগে রাখছি ওয়াইটাকে পরে লিখছি। তাহলে আমি এইটার মতো করে সেকেন্ড সমীকরণটাকেও লিখবো। এখন এটাকে সেকেন্ড সমীকরণ কেমনে লিখবো, কারণ আমাদের কাছে এতটুকু করার পরে ওয়াই আগে আছে কিন্তু প্রথম সমীকরণে এক্স আগে আছে, তাহলে অবশ্যই এক্সটাকে আগে লিখতে হবে। 1 নং সমীকরণে যেহেতু আমি এক্স আগে লিখছি ওয়াই পরে লিখছি, আমি সেম ভাবে 2 নং সমীকরণে লিখবো। ওই 2 নং সমীকরণেও এক্স কে আগে লিখবো ওয়াই কে পরে লিখবো। এই কারণে আমি এই 1 নং সমীকরণের মতো বানানোর জন্য আমি 2 নং সমীকরণ কিভাবে লিখছি, 1 নং সমীকরণে এক্স আগে ওয়াই পরে, 2 নং সমীকরণে সেম করব। তাহলে আমি এটাকে কি লিখতে পারি সাজাইয়া, কারণ আমার উদ্দেশ্য হলো এক্স কে আগে লেখা। তাহলে এই কারণে আমি এটাকে -1x হয়েছে প্লাস ওয়াই হয়েছে সমান 1400। এখন এই 2 নং সমীকরণ দেখো, এখন দুইটা দেখতে একরকম মনে হচ্ছে, কারণ এটাও এক্স আগে ওয়াই পরে, এখানেও এক্স আগে ওয়াই পরে। এবার কি বুঝছো বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার। আচ্ছা, তাহলে তোমাকে আবার আমাকে যে এক্স ই আগে লিখতে হবে এমন তো কোনো কথা নাই। তুমি যদি 1 নং সমীকরণ ওয়াই আগে লিখতা, তাহলে অবশ্যই দ্বিতীয় সমীকরণেও ওয়াই কে আগে রাখতে হবে, মানে 1 আর 2 সেম করতে হবে, সোজা হিসাব। মোট কথা হলো 1 এবং 2 নং সমীকরণ একদম হুবহু সেম রাখতে হবে, চেঞ্জ করা যাবে না। আচ্ছা, এতটুকু হইলো, তাহলে আমাদের কাছে দুইটা সমীকরণ আছে। আমি নিচের অংশ বুঝবো তো, সমীকরণ দুইটা কিন্তু আমি উপরে লিখে রাখবো। এই যে 1 নং সমীকরণটা আমি এখানে লিখে রাখছি, x - 2y = 700। এটা হলো 1 নং সমীকরণ, আমি এগুলো মুছে ফেলবো এই কারণে। আর 2 নং সমীকরণ কি, সেটা হলো -1x+y, হ্যাঁ, +y = 1400। এটা হলো 2 নং সমীকরণ, আমাদের এই দুইটা সমীকরণ বের হয়েছে। এখন নিচের অংশটা মুছে দেখো, আশা করি এই সমীকরণগুলোতে আর কারো সমস্যা নাই। যেটা আমি দেখাচ্ছি এটা সবচেয়ে ইজি পদ্ধতি। এখন এই সমীকরণগুলোকে আমাদের বীজগণিতের নিয়ম, যদি দুইটা সমীকরণ থাকে একটা সমীকরণের একটা ভ্যালুকে ভ্যানিশ করে দিতে হয়। সেটা এক্সও হতে পারে ওয়াইও হতে পারে, মনে রাখবা সেটা এক্সও হতে পারে ওয়াইও হতে পারে। অর্থাৎ উদ্দেশ্য হইলো
নং সমীকরণ আর 2 নং সমীকরণ এই দুইটারে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটার কোনো একটা করে একটাকে ভেনিশ করব। কারণ করার সিস্টেম কি মনে রাখবা, ইকুয়েশন 1-এ ওয়াই এর সাথে একটা মান আছে 0.2, আর ইকুয়েশন 2-তে এক্স এর সাথে মান আছে, ওয়াই এর সাথে মান নাই। তোমরা দেখতে পাচ্ছ যে ইকুয়েশন 1-এ এক্স এর কোনো মান নাই, এক্স এর মান নাই মানে 1। আবার ইকুয়েশন 2-তে ওয়াই এর কোনো মান নাই, ওয়াই এর মান হলো 1। তাহলে একটা আনাম এক্স, আনাম ওয়াই। এখন এই দুইটারে যোগ বিয়োগ করে আমাদেরকে ভ্যানিশ করতে হবে একটা। এখন আমরা কি করব, কোনো একটা সংখ্যাকে গুণ করে যোগ বিয়োগ করব। তোমরা একটু খেয়াল করো, যদি আমি 1 নং সমীকরণের দিকে তাকাই, ওয়াই এর সাথে একটা মান আছে সেটা হলো 0.2, আর 2 নং সমীকরণের দিকে যদি তাকাই তাহলে এক্স এর সাথে একটা মান আছে সেটা 0.1, মাইনাস বলার দরকার নাই, 0.1। এখন আমরা যেটা করতে পারি, এইটা 0.2 যেটা আছে, যে সমীকরণ 1-এ যে আছে 0.2, এইটাকে যদি আমি 2 নং সমীকরণে গুণ করি তাহলে আমাদের অ্যান্সার হবে। আর যদি বলো উল্টা করতে চাই, সেটা হলো 2 নং সমীকরণে যে 0.1 মান আছে এই মানটাকে আমি 1 নং সমীকরণে গুণ করব, তাহলেও অঙ্ক করা যাবে। প্রয়োজনে আমি 2 অঙ্কে 2বার করে দেখাবো। এখন আমার কথা হলো আমরা কোনটা করব। তুমি মনে রাখবা, যদি তুমি ওয়াই এর সাথে যে ভ্যালুটা আছে 1 নং সমীকরণে, সে মানটা যদি 2 নং সমীকরণের সাথে গুণ করতে চাও তাহলে সমীকরণ দ্বয়কে যোগ করতে হবে। এটা তোমাকে মনে রাখতে হবে। দেখো, ওয়াই 1 নং সমীকরণের মানকে 2 নং সমীকরণে গুণ করলে যোগ করতে হয়, আর 2 নং সমীকরণের মানকে 1 নং সমীকরণের সাথে গুণ করলে বিয়োগ করতে হয়। এটা তাহলে একটু তোমরা কোনো জায়গায় নোট আকারে লিখে রাখো। নোট, এটা তুমি মনে না রাখলে তুমি পরীক্ষার হলে আউলাই যাবা। তাহলে মনে রাখো, 1 নং সমীকরণ, 1 নং সমীকরণের ওয়াই এর মান কে 2 নং সমীকরণে গুণ করলে সমীকরণ দুটিকে যোগ করতে হবে। কিন্তু বীজগণিতের নিয়ম, আমাকে এইভাবেই লিখে বুঝাইতে হবে। যদিও যারা বীজগণিত বা বাচ্চাদের পড়াও বা 9-10-এর ছাত্রদের পড়াও, তাহলে তো তোমাকে এই অঙ্ক লাগবেই না, নিজে পারবা। আর যারা পড়াও না, তাহলে তাদের একটু তোতলাইতে হইব। আর যারা বীজগণিতে আর পাটিগণিতে ভয় পাইয়া খালি গাফিলতি করছো, তাদের তো একটু বেশি ভোগান্তি পাইতেই হবে। এটা এটা আমাদের ওই স্যার কি লিখছেন স্যার ওয়াই এর মান? কোনটা বলো আরেকবার। 1 নং সমীকরণের ওয়াই এর মান, তারপরে 1 নং সমীকরণে ওয়াই এর মানকে 2 নং সমীকরণে গুণ করলে সমীকরণ দ্বয় বা সমীকরণ দুটিকে যোগ করতে হবে। আবার বলি, 1 নং সমীকরণে ওয়াই এর মানকে 2 নং সমীকরণে গুণ করলে সমীকরণ দুটিকে যোগ করতে হবে। এর মানে বোঝাচ্ছি, 1 নং সমীকরণে ওয়াই এর মান, তাহলে ওয়াই এর সাথে যে মানটা আছে সেটা হলো 2, এইটা গুণ করতে হবে 2 নং সমীকরণে। আর যদি আমি 1-এর অ্যান্সার 2-এর সাথে গুণ করি তাহলে এই দুইটা সমীকরণকে যোগ করতে হয়। এটার বিপরীত আরেকটা নিয়ম, সেটা কি তাহলে? সেটা হলো 2 নং সমীকরণের এক্স এর মানকে 1 নং সমীকরণের আহ 1 নং সমীকরণে গুণ করলে 1 নং সমীকরণে গুণ করলে সমীকরণ দুইটিকে বিয়োগ করতে হবে।
এই দুইটা ফাংশন আমাদের ইকুয়েশন মেথডে মনে রাখা দরকার, তাহলে আমরা ইকুয়েশন মেথড পারবো। তাহলে একটু খেয়াল করো, 1 নং সমীকরণকে এতটুকু করব আমরা, এই এই অংশগুলো বুঝে বুঝে করব। হ্যাঁ, তাহলে এটুকু মনে রাখো। আশা করি তোমাদের লেখা শেষ হয়েছে। এটা মুছে দিলাম। প্রথমটার বিপরীত। তাহলে এখন দেখো, একটা দিয়ে আমি করাই। 1 নং সমীকরণে ওয়াই এর মান আছে, 1 নং সমীকরণ হলে এটা, এটার সাথে ওয়াই এর একটা মানে আছে 0.2। এই ওয়াই এর মানটা যদি 2 এ গুণ করি তাহলে আমরা যোগ করব। চলো তাহলে আমরা লিখব নাও, NOW, নাও ইকুয়েশন, ইকুয়েশন 1 অ্যাডিং, ADDING, অ্যাডিং মানে প্লাস, ইকুয়েশন 2 into 0.2 we get, we get। এটার বাংলাটাকে আমি একটু লিখে দেই। 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণ ইন্টু 0.2 যোগ করে পাই। স্যার এর বাংলা, 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণকে যোগ করে পাই। 2 নং সমীকরণের সাথে তো আবার এটা গুণ করতে হবে, এই জন্য এটা লিখছি 0.2 গুণ করে পাই। এখন আমরা কি করব, 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণ যোগ করব। তার মানে এটা আর এটা যোগ করব। তবে উদ্দেশ্য হলো 1 নং সমীকরণে যে 2 মানটা আছে সেটা আমি 2 নং সমীকরণে গুণ করে নিব। তোমাদেরকে যদি আমি এখানে একটু গুণটা দেখাই, মানে এদিকে একটু গুণটা দেখাই, দেখো 2 নং সমীকরণটা আছে হলো -1x প্লাস ওয়াই সমান 1400। এখন আমি যদি বলি এই পুরাটাকে 2 দ্বারা গুণ করব, তো তোমাদেরকে এই গুণটা আগে জাইনা নিতে হবে, যদিও আমি তো ডিরেক্ট করব। কারণ কেমনে গুণ করব, এইটাকে এটা দ্বারা গুণ করব। এই মাইনাস মাইনাসের মধ্যে আছে 0.1 ইন্টু 0.2, গুণ করলে হয় 0.02x, প্লাস এই 0.2 কে যদি ওয়াই এর সাথে গুণ করি তাহলে 0.2y সমান, এইটাকে যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে 7 × 14, তার মানে হলো 7, কত হয় 700, দেখি তো 20% না, 1400 ইন্টু 0.2, ও 280, 280 হয়। তার মানে দেখো আসলে এইটা পাওয়া যায়, বীজগণিত তো এইটা পাওয়া যায়, এটা। এখন এই যে এটা পাওয়া যায় কেমনে পাইছি, বিষয়টা হলো 1 নং সমীকরণে যে 2 আছে সেই 2টাকে হোল 2 নং সমীকরণে গুণ করে দিছি। তাই 2 ইন্টু এত, 2 ইন্টু ওয়াই, 2 ইন্টু 1400। চলো তাহলে প্রথমে আমরা 1 নং সমীকরণটা লিখি, এটা আমি বোঝানোর জন্য লিখলাম। এখন আমি ডিরেক্ট এখান থেকে দেখাবো। দেখো 1 নং সমীকরণটা যা আছে আগেটা লিখবো, x-0.2y সমান 700। আচ্ছা, এখন আমি এটার নিচে লিখবো 2 নং সমীকরণ। এখন এটার নিচে 2 নং সমীকরণ যখন লিখবো, লেখার সময় অবশ্যই মনে রাখবো এই 1 নং সমীকরণে যে মানটা আছে 0.2, এই 0.2 কে এই পুরা সমীকরণের সাথে গুণ করব। তাহলে আমার সাথে একটু তোমরা করো। দেখো 0.2 দ্বারা যদি 0.1, এই মাইনাস আগে এই মাইনাস দিয়ে দিলাম, 0.2 দ্বারা যদি 0.1 গুণ করে তাহলে কি করবা, 0.2 ইন্টু 0.1, এটা গুণ করার পরে অ্যান্সার আসছে 0.02, আর এক্স তো এক্স এর মতই থাকবে। এরপরে এখানে আছে প্লাস, এই দিলাম প্লাস সাইন, এরপরে আমরা প্লাস সাইন দিলাম। হ্যাঁ, এই যে প্লাস সাইন দিলাম। এখন এই প্লাস সাইনের পরে
আবার আমরা কি করব, এই পয়েন্ট টু কে ওয়াই এর সাথে গুণ করব। পয়েন্ট টু কে ওয়াই এর সাথে গুণ করলে এই পয়েন্ট টু এখানে বসে যাবে, সমান। আবার কি করবো, এই 1400 কে পয়েন্ট টু দ্বারা গুণ করব। তাই 1400 ইন্টু পয়েন্ট টু, এটা করার পরে এখানে অ্যান্সার আসে 780। এই হলো আমাদের সমীকরণ। তোমরা মনে হয় বুঝছো যে যদি 2 নং স্যার সমীকরণে যে কোনটাকে কোনটাকে গুণ করতে হবে? আবার একবার বলেন, বুঝি নাই। টু ওয়াই কে কার সাথে গুণ করতে হবে? টু ওয়াই কে কার সাথে গুণ করতে হবে? হচ্ছে টু ওয়াই কে মানে 1400 কে মানে গুণ করে ওই সাইডে মানে 280 বের হয়েছে ওইটা। হ্যাঁ হ্যাঁ, আমাদের বিষয়টা ছিল যে 1 নং সমীকরণে যে টু আছে, ওয়াই এর সাথে যে মানটা আছে সেটা হলো পয়েন্ট টু। এই পয়েন্ট টু দ্বারা এই হোল 2 নং সমীকরণ, এই পুরা সমীকরণটারে গুণ করবো। মানে এটারে গুণ করবো, এটারে গুণ করবো, এটারে গুণ করবো টু দ্বারা। তাহলে টু ইন্টু পয়েন্ট ওয়ান, এই মাইনাস আগে মাইনাসের মতো লিখছি সবার আগে। 1 নং সমীকরণ, 1 নং সমীকরণটা লেখা নিছি। এক্স মাইনাস টু ওয়াই প্লাস 700, এক্স মাইনাস মাইনাস পয়েন্ট টু ওয়াই সমান সমান 707, এর 1 নং। এখন নিচে লিখবো 2 নং। তবে 2 নং তো এভাবে লিখতে পারবো না, কারণ 2 নং এর সাথে আমি পয়েন্ট টু গুণ করব। আর পয়েন্ট টু কই পাইলাম, এই যে একের মান। তাহলে আমাদের এখন কাজ হইলো ওয়াই এর সাথে যে মানটা আছে পয়েন্ট টু, এই পয়েন্ট টু দ্বারা এটাকে গুণ, এটাকে গুণ, এটাকে গুণ। তাহলে এই পয়েন্ট টু প্রথমে মাইনাস আছে, এই আমি মাইনাস লিখছি। এখন এখানে পয়েন্ট টু আর এখানে পয়েন্ট ওয়ান, পয়েন্ট টু আর পয়েন্ট ওয়ান গুণ করার পরে অ্যান্সার এসে 0.02। আর এক্স তো এক্স এর মতোই থাইকা যাবে। আচ্ছা, তারপরে প্লাস প্লাসের মতো। এরপরে এখানে কিছুই নাই, এখন পয়েন্ট টু দ্বারা এই কিছুই নাইকে গুণ করব। কিছুই নাই মানে এটাই বইব। তাহলে পয়েন্ট টু ইন্টু ওয়াই গুণ করলে পয়েন্ট টু ওয়াই, এবার সমান। তারপরে আবার পয়েন্ট টু কে 1400 দ্বারা গুণ করব, তাহলে 280 হইল। আচ্ছা, যদি আমরা এটার উল্টা করতাম তাহলে অবশ্যই এই প্লাসের জায়গায়, অ্যাডিং এর জায়গায় সাবট্রাকশন লিখতাম। সাবট্রাকশন মানে বিয়োগ লিখতাম, বিয়োগ সাইন দিলেও হইতো। তখন আমরা কেমনে করতাম, তখন আমরা এই এককে, এই পয়েন্ট ওয়ান কে এই অংশের সাথে গুণ করতাম, পয়েন্ট ওয়ান কে এই অংশের সাথে গুণ করতাম উপরেরটার সাথে। তাহলে আমরা এটা পাইলাম। এখন তোমরা খেয়াল করো, আমরা এটা থেকে এটা বিয়োগ করব। দেখো এক্স এখানে মাঝখানে সামনে খালি আছে, খালি মানে ওয়ান। এক্স এর সামনে কিছু নাই মানে হলো এটা আস্ত একটা এক্স, আর এটা হলো টুকরা এক্স। তাহলে এক্স থেকে টুকরা এক্স বাদ, এক্স মানে আস্ত একটা এক্স। তাহলে এক থেকে এক্স মানে হলো ওয়ান, ওয়ান থেকে এটা বিয়োগ করে দিব। কি সমস্যা, নেটওয়ার্ক সমস্যা মনে হয়। আচ্ছা, দেখো এই এক্স মানে হলো ওয়ান, এই ওয়ান কে আমরা এটা দ্বারা গুণ করব, বিয়োগ করে দেব। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে, তাহলে ওয়ান, ওয়ান মাইনাস 0.02, এটা বিয়োগ করলে থাকে হইলো 0.98 এক্স। এক্স তো এক্স এর মতোই থাকবে। আবার এটা দেখো, এটা হলো -0.2 ওয়াই, এটা হলো +0.2 ওয়াই। তাহলে এইটা আর এটা কাটা, এরপরে আবার সমান। এইটা এটা যোগ করলে হলো 980। পরের লাইন, এক্স কে রেখে দিব এখানে 980, আর 0.8 এটা 0.98 এটা নিচে নিয়ে যাব। সুতরাং x সমান এই 980 কে 0.8 দ্বারা গুণ করার পরে ভাগ করার পরে অ্যান্সার হলো 1000। সুতরাং সার্ভিস ডিপার্টমেন্ট এক্স সমান টাকা 1000। এইটুকু বুঝলে আমাকে আওয়াজ দাও, যদি না বুঝে থাকো আমাকে আবার বলো, কারণ সমীকরণ একবারই শিখাইতে হবে। স্যার আমার বই নাই। কিভাবে বের করছেন? যার স্যার বই নাই আমাকে বইলো, তাহলে আমি শীট পাঠাবো, আমি তো খেয়াল থাকে
থাকে না অনেকগুলো ব্যাচ প্রায়, তো প্রয়োজনে ম্যাথ ইয়ে বলবা, আমার স্যার খেয়াল থাকে না অনেক সময় যে কোন শীটের কোনটা শীট দিতে হবে, অনেকগুলো ব্যাচ পড়াই, এই জন্য মনে থাকে না, মাঝে মাঝে ভিডিও দিতেও ভুলে যাই। আচ্ছা, তোমরা কি এখান থেকে এই পর্যন্ত বুঝছো? স্যার আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। এই পুরোটা? স্যার বুঝছি কিন্তু স্যার স্যার মাথায় ওই রাখতে পারছি জায়গাটা থেকে মানে প্লাস মাইনাসের অংশটা থেকে আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আবার একবার এই অংশটা বুঝাই, এই অংশটা আর একবার বুঝাই। হ্যাঁ, আমি এই পুরোটা যা করছো সেই অংশটাকে আমি আবার একবার বড় করে বোঝানোর চেষ্টা করি, কারণ আমি একটা করাবো অঙ্ক, কারণ আমার পরিশ্রম যাতে সার্থক হয়, যে একটা শিখছি বুঝাইতে পারছি। বীজগণিত বুঝতে অনেকের হয়তো বা সমস্যা হইতে পারে। আমি এই সমীকরণটা এখানে একটু বড় করে লিখতেছি, x - 2y = 700, এটা সমীকরণ 1, -0.1x +y = 1400, এটা হলো সমীকরণ 2। এই দুইটা সমীকরণ আছে, তোমরা দেখো এক্স এর সাথে কোনো মান নাই মানে 1, মনে রাখবা। ওয়াই এর সাথে কোনো মান নাই মানে হলো 1। তাহলে দেখলাম এ মানের অভাবে আছে, এক্স ও মানের অভাবে আছে, ওয়াই ও মানের অভাবে আছে। এখন তাহলে আমি কি করতে পারি, কি জানো? যদি আমি এক্স কে পূরণ করতে চাই, আমি দ্বিতীয়টার দিকে তাকাই দেবো, এটার সাথে কত আছে, 0.1, তো এটার সাথে 0.1 গুণ করলে হাতে হাতে মিলে যাবে। আমি যদি এটা না মিলাই, তাহলে আমি যদি এটা মিলাইতে চাই, তাহলে দেখো এ পায়েলের কি হয়েছে, বারবার নেটওয়ার্ক কেটে যায়। আচ্ছা, এখন যদি এখানে আমি আরেকবার দেখি, যদি আমি এখানে বলি ওয়াই, ওয়াই অভাবে আছে কার, ওয়াই একটা মানের অভাবে আছে, এই জন্য এই জায়গাটা খালি। এখন উপরেরটার দিকে তাকায় দাও, ওয়াই এর সাথে একটা মান আছে, তো এই ভদ্রলোককে যদি এখানেও বসায় দেই, তাহলেও কিন্তু এই দুইটা মিলে যায়। কারণ এটাও মিলাইতে পারি পাইলে বা চাইলে, আবার এটাও মিলাইতে পারি চাইলে। এর মানে বোঝাচ্ছি যে যদি আমি ওয়াই কে মিলাইতে চাই, এই ওয়াইটা দেখতে যেমন লাগতেছে তাকেও আমি মেকআপ করে ততটুকু একদম সেম টু সেম বানাইতে হবে, বুঝছো? তাহলে পার্লারে নিতে হবে, কি করতে হবে, পার্লারে নিয়ে বলতে হবে সে তো শুধু আছে, আর তার সাথে দেখেন একটা 2 আছে, 0.2, এই ভদ্রলোককে এখানে আপনি 0.2 আইক্কা দেন। যদি আমি এখানে 0.2 আইক্কা দিই, তাহলে এটা আর এটা দেখতে এই সেম হবে। তুমি যদি এই ওয়াই কে পছন্দ না করো, তাহলে এক্স কে পছন্দ করো, এক্স এর সাথে একটা মান আছে, আর এই ভদ্রলোক খালি বসে আছে, তাহলে আমরা কি করতে পারি, এক্স এর সাথে যে মানটা সেটা এখানে দিয়ে দিলে এই ভদ্রলোক দেখতে সেম হয়ে যাবে। এখন মনে রাখবা, যদি আমি এই ভদ্রলোককে ওয়াই কে যদি সিমিলার বানাইতে চাই তাহলে যোগ করব, এক্স কে যদি সিমিলার বানাইতে চাই তাহলে বিয়োগ করব। তা এইটাকেই আমি এখন কথায় লিখতে পারি, যদি ওয়াই কে সিমিলার বানাইতে চাই, ওয়াই কে যদি এই রূপে সাজাইতে চাই, তাহলে ওয়াই এর সাথে যে প্রথম সমীকরণে মানটা আছে 0.2, এই 0.2 দ্বারা এই পুরাটাকে গুণ করতে হবে, এইটা 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 তিনোটারই গুণ করতে হবে। আর যদি বলো যে না, এক্স এর সাথে যে মানটা আছে এইটা আর উপরেরটাকে বা একরকম বানান, বুঝতেই তো পারতেছো এক্স এর সাথে 0.1 আছে, তো এখানেও আমি 0.1 বানায় দিব। এখন তারে একলা দিলে হবে না, বলবো আমরা কি করছি দোষ, তাহলে কি করতে হবে তখন, এই 0.1 কে এইটা এটা এটাই তিনোটার সাথে গুণ করতে হবে। And তোমাদের মনে রাখার বিষয় যে যদি 2 কে ওয়াই কে যদি সিমিলার বানাই তাহলে করবা যোগ, যদি এক্স কে সিমিলার বানাই তাহলে করবা বিয়োগ। তা এটাকে তোমরা এখন বুঝছো, যদি আমি ওয়াই কে সিমিলার বানাই তাহলে এক্স এর যে মানটা আছে এখানে, মানে 1 নং সমীকরণে ওয়াই এর যে মানটা আছে সেটা আমি এখানে লিখবো, তার মানে গুণ করব। এখন এইটাই আমি কি করব, লিখবো যে ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 1, হ্যাঁ। আচ্ছা, এইভাবে লিখে দিই, ইকুয়েশন হাইফেন দিয়া 1 প্লাস ইকুয়েশন 2 ইন্টু 0.2,
উই গেট। যেহেতু আমি একটু আগে এইভাবে সমাধান করছি তাই আমি এভাবেই দেখাইতে চাইতেছি। স্যার এখন তো একটু শর্ট হয়েছে, মানে এইভাবেও আমরা লিখতে পারবো? হ্যাঁ, কেন পারবো না? আগেরটা তো আমি ব্রড বোঝানোর জন্য লিখছি, তুমি এইভাবেই লিখবা পরীক্ষার হলে। পরীক্ষার হলে আমরা এভাবেই লিখবো। হ্যাঁ, ইকুয়েশন বানান পুরোটাও লিখতে হইব না। আচ্ছা, তাহলে ইকুয়েশন ওয়ান এটা যেমনি আছে তেমনি, দেখো এইটুকু, তারপরে প্লাস, মানে প্লাস করব কার, ইকুয়েশন টু কে। তবে ইকুয়েশন টু কে করবো না, তার সাথে দুই গুণ করে করব, দুই গুণ করে করব। তাহলে আমরা যে কাজটা করব, প্রথম ইকুয়েশন ওয়ানটা যা আছে দেখে দেখে এখানে লিখবো। দেখো, এক্স মাইনাস টু ওয়াই সমান 700। এখন ইকুয়েশন টু কে লিখবো, ইকুয়েশন টু। এই ইকুয়েশন টুটার এনে দিকে দিকে এনে বহামো, কিন্তু বেহাইতে গেলেই এই ভদ্রলোকগুলো বলবো যে আমারে গুণ কইরা বহান। তাহলে আমার কাজ কি জানো, এই পয়েন্ট টু ইন্টু পয়েন্ট ওয়ান, মাইনাসটা যেহেতু আছে মাইনাসের মতোই লিখলাম। এই পয়েন্ট টু আর পয়েন্ট ওয়ান, বা এইভাবে বললেও হবে, এই পয়েন্ট টু পয়েন্ট ওয়ান, কারণ এইটাই তো এটা। এটা দিয়েই যদি লিখি তাতেও সমস্যা নেই, বা এখান থেকে লিখে যাওয়ার সমস্যা নেই। তো দেখো, পয়েন্ট টু ইন্টু পয়েন্ট ওয়ান, এটা করার পরে অ্যান্সার আসছে 0.02 এক্স। এরপরে আছে প্লাস, এই যে আমরা লিখলাম প্লাস, এই পয়েন্ট টু আর ওয়াই গুণ করলে কত হবে, পয়েন্ট টু ওয়াই। এরপরে সমান এই 1400 পয়েন্ট টু, পয়েন্ট টু কে 1400 দ্বারা গুণ করলে 280। এখন আমরা দাগ দেব। তোমরা দেখো, এই ভদ্রলোক প্লাসে আছে, এই ভদ্রলোক মাইনাসে আছে, মেকআপ করার পরে তাদের দুইজন দেখতে সেম। যেহেতু প্লাসে মাইনাসে, তাহলে আমরা এটা এটা কেটে দিব, দিলাম কেটে। এখন এই অংশটাকে বিয়োগ করব। দেখো, কোনো এক্স বা ওয়াই যদি একলা বৈশা থাকে তাহলে বুঝবা একলা না, সে আসলে ওয়ান আছে সাথে। তাহলে ওয়ান থেকে এইটা বিয়োগ করব। তাহলে ওয়ান থেকে এটা বিয়োগ করলে আমাদের অ্যান্সার আসছে 0.89 এক্স। এই সমান সমান, আর এই দুইটা যোগ করার পরে আসছে 980। পরের লাইনে আমরা এক্স রাখলাম, এক্স রাইখা যে কাজটা করলাম, উপরে 980, নিচে হলো 0.8। এরপরে সুতরাং এক্স সমান এটা এটার ভাগ করলাম, অ্যান্সার চলে আসলো 1000। এটাই আমরা লিখে দিলাম। সুতরাং সার্ভিস ডিপার্টমেন্ট এক্স সমান 1000। সো সার্ভিস ডিপার্টমেন্ট এক্স সমান টাকা 1000। আমার মনে হয় এবার মোটামুটি একটু হইলেও তোমরা বুঝছো। আচ্ছা, জি এখন স্যার, আমাদের এবার কাজ বুঝছি। হলো এক্স এর যে মানটা আছে সেটা আমরা একটা সমীকরণে বসাই দিব। এই একটা সমীকরণ, এটা তোমার যেটা পছন্দ এটাই বসাইতে পারি। তাহলে এখন লেখো, ভ্যালু অফ অফ এক্স সমান 1000, পুটিং ইকুয়েশন ওয়ান, উই গেট, উই গেট। আমি লিখছি কথাটা, ভ্যালু অফ এক্স, এক্স এর মূল্য 1000 আছে, এই যে এক্স এর মূল্য 1000, এই এক্স এর 1000 পুটিং ইকুয়েশন ওয়ান উই গেট, 1 নং সমীকরণে বসাইয়া পাই। এখন আমি লিখছি 1 নং, তোমার যদি মনে হয় তুমি লিখবা 2 নং, তুমি লেখো, আমার কোনো আপত্তি নাই, তখন 2 নং এ বসাইবা। তাহলে দেখো, 1 নং সমীকরণ হলো এইটা, আর 2 নং হলো এটা। যদি 2 নং লেখতা তাহলে এইটা লিখতাম, 1 নং লিখছি তাই এইটা লিখবো। তাহলে চলো আমরা সমীকরণটা এখানে লিখি, এক্স মাইনাস টু ওয়াই পয়েন্ট টু ওয়াই সমান 700। এখন এক্স এর জায়গায় মানটা বসাই দিব 1000, তাহলে এক্স বরাবর এখানে 1000 মাইনাস পয়েন্ট টু ওয়াই সমান 700। পরের লাইনে কি করব, এই এক্সট্রা আছে ওইটাকে এই পাশে নিয়ে যাব। দেখো, পয়েন্ট টু ওয়াই সমান এই 700, এখানে এটা 1000 আছে প্লাসে, এই পাশে হয়ে যাবে মাইনাস। এর পরের লাইন কি করব, পরের লাইন হইলো ওয়াই রাখবো, আর এটা এটা বিয়োগ করলে হয় -300, আর এটাকে বিভাগ করে নিচে নিয়ে যাব 0.2। এরপরে সুতরাং
ওয়াই সমান এই মাইনাস কাটা, আর 300 রে 2 দিয়া ভাগ করুন। 300 ভাগ 0.2, এটা করার পরে অ্যান্সার আসে 1500। তো কষ্ট করে লেখো, সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই সমান 1500। সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই সমান 1500। হ্যাঁ, ওয়াই এর মানটা হলো 1500। তাহলে এক্স এর একটা মান বের হলো, ওয়াই এর একটা মান বের হলো, দুইটা সমীকরণ আমাদের বের হয়ে গেল। তাহলে এটা একটু লিখে নিও। সুতরাং সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই সমান 1500। সো সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই সমান টাকা 1500। এখন তুমি যদি বলো যে স্যার আমি 1 নং এ না বসাইয়া 2 নং এ বসাই, তুমি যদি 2-এও বসাও তাহলেও তোমার অ্যান্সার 1500ই আসবে। তাহলে আমরা দুইটা মান পাইলাম। আমাদের এইটুকু হয়ে গেল ইকুয়েশনের সমাধান। এই যে প্রতিস্থাপন বজ্রগুণন যে অঙ্কগুলো, ওই অঙ্কগুলোই আমরা শিখতেছি। তাহলে এতটুকু আমাদের হইলো। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা হলো এক্স এর আর ওয়াই এর হইলো। এখন আমাদের মূল যে কাজটা সেটা করব। আমি এটা মুছে ফেললাম, আশা করি তোমরা এতটুকু উঠাইছো। স্যার চলো এটা এখন আরো আবার আছে? যে, এটার পার্ট কি আরো আছে? হ্যাঁ আমরা তো ওভারহেডটা তো বন্টন এখনো করি নাই, অল্প একটু বাকি আছে। এটা আমি মুছে দিলাম পুরোটা। হ্যাঁ, সমীকরণটা সাজায় ফেলছে, এখন অল্প একটু বাকি আছে। এই একটাই করাবো, এটাই তোমরা 2-3 বার করবা। যখন এটা বুঝতে পারবা তখন আমি সিমিলার অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিব। আচ্ছা, চলো তাহলে আমরা ওভারহেড ডিস্ট্রিবিউশন এখন করি। ওভারহেড ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, আচ্ছা, যারা জয়েন করতেছেন একটু অপেক্ষা করেন। এখন এই ছকটা আঁকেন আমার সাথে। আচ্ছা, এ দিয়েছি। চলেন এই ছকটা একটু কষ্ট করে আইকা ফেলি আমরা। এটা একটু বড় আঁকতে হবে আর একটু। এই বেশি বড় নাই, শেষ। সহজ, বাকিটুকু সহজ। উপরে লিখবো ওভারহেড ডিস্ট্রিবিউশন শিট। ওভারহেড ডিস্ট্রিবিউশন শিট। এখানে লিখবো ডিটেলস। এখানে লিখবো প্রোডাকশন ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্টের মান হলো এ বি সি। আর এখানে লিখবো সার্ভিস ডিপার্টমেন্ট। সার্ভিস ডিপার্টমেন্ট আছে এক্স আর একটা আছে ওয়াই। এরপরে এই ছকটা বেশি বড় না, 3 লাইন হবে মাত্র। প্রথমে আমরা লিখবো প্রাইমারি ওভারহেড। প্রাইমারি ওভারহেড, ও এইচ মানে হলো ওভারহেড। এটা প্রশ্নে দেওয়া আছে, দেখো 2000, তারপরে আছে 2800। আমি এখানে শীট যেহেতু নাই অনেকের, এই জন্য এটা লিখছি। দেখো এই অংশটা বোঝানোর জন্য লিখছিলাম। এই যে 2000, 2800, 2500, 700, 1400, এটাই লিখবো। 2000, 2800, তারপরে হলো 2500, তারপরে হলো 700, তারপরে হলো 1400। আচ্ছা, এখন আমরা এটাকে বন্টন করব। লেখো সার্ভিস ডিপার্টমেন্ট। সার্ভিস ডিপার্টমেন্ট এক্স একবার, আর একবার সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই একবার। তাহলে আমাদের অঙ্ক প্রায় শেষ। এখানে আমরা লিখব টোটাল, টোটাল ওভারহেড। এখন একটু আগে আমরা সমীকরণ করে বের করলাম। আমাকে বলো এক্স এর অ্যান্সারটা কত বের হয়েছিল? 1000 টাকা না? এক্স একটু আগে বের করছিলাম 1000। 1000 টাকা। আর ওয়াই বরাবর ওয়াইটা বের করছিলাম হলো 1500। 1500 টাকা। 1500। আচ্ছা, এখন আমাদের কাজ কে জানো? ক্যালকুলেটর নিয়ে পার্সেন্ট গণনা করে দেয়া। দেখো এই যে এক্স বরাবর প্রথম পার্সেন্ট 20, পরে 40, পরে 30, পরে 10। চলো তাহলে এখান থেকে করি। এইটার যদি 20% করি, 1000-এর 20% করলে হয় 200 টাকা।
1000-এর উপরে যদি 40% করি তাহলে 400 টাকা। 1000-এর উপরে 30% করলে 300 টাকা। আর 1000-এর উপরে যদি 10% করি তাহলে 100 টাকা। করতে করতে বুঝছি আশা করি। এই যে 20, 40, 30, 10। এখন একই রকম ভাবে আবার ওয়াইতে করব। ওয়াই 1500। 1500-র মধ্যে প্রথমটা পার্সেন্ট হলো 30। তাহলে 1500-র 30% হলো 3 15 45, 450। তারপরে 1500-র 20%, তারপরেরটা 30, তারপরেরটা 20। তাহলে এই 1500-র 20% করলে আসবে হলো 300। এরপরে 1500-র আবার 30%, 45 মানে 450। আবার 1500-র 20% মানে হলো 300। এখন আমাদের কাজ হলো যোগ করে দিয়ে, যোগ করে দিলেই অঙ্ক শেষ। আহামরি কঠিন কিছু না, শুধু সমীকরণটা বুঝতে হবে। এখন দেখো এটা যোগ করব। এটা যদি যোগ করি এখানে 2200 আর 400 মানে 2650 ক্লোজ। আর এটাকে যোগ করলে 2800, 3200 আর 300 হলো 3200, 300 3500। এখানে হলো 3500। আবার এটা যোগ করি। এটা যোগ করলে আসছে হলো 2800, 2800 আর 300 আর 400, 2800 আর 400 হলো 3250। আর দেখো এই 700 মাইনাস এত প্লাস এত, অ্যান্সার নীল। আবার 1400, 100, 1500, 1500 থেকে 1500 গেলে অ্যান্সার নীল। এই হলো আমাদের ইকুয়েশন মেথডের অঙ্ক। এটা শেষ। আশা করি এই অঙ্কে আরেকটা রিকোয়ারমেন্ট আছে, আমি নেক্সট ক্লাসে দেখাবো। তোমরা এই ইকুয়েশন মেথডটা আরেকবার করবা, হ্যাঁ। আর আগামী সপ্তাহে তোমাদের প্রথম ক্লাস শুরু হবে অ্যাডভান্স অ্যাকাউন্টিং আগামী সপ্তাহ থেকে। আর কার জানি বলছো এই চ্যাপ্টারে শীট নাই, আমি অ্যাকাউন্টিং শীট, ইয়ের শীট দুইটারই পিডিএফ পাঠিয়ে দিতেছি, তোমরা প্রিন্ট করে নিও। এখন এই অঙ্কটা কিন্তু যত্ন সহকারে আরেকবার করতে হবে, হ্যাঁ। বুঝে বুঝে মাথাটা ঠান্ডা রাইখা আরেকবার অঙ্কটা করবা। হ্যাঁ, মাথাটা ঠান্ডা রেখে আরেকবার কইরো। আমারই তো তেমন কিছু না, শুধু বুদ্ধি কইরা একটু করলেই হয়ে যাবে।